মৌলানা সাহেব আছে, তো মৌলানা সাহেবের হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জাতির কাছে পৌঁছাতে হবে। কেসা কাহিনী বলতে পাবে না, কে কি করলো এটা বলতে পাবে না। ওকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পৌঁছাতে হবে। ঠিক 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 এভাবে বলছেন আল্লাহর নবী। পৃথিবীর আলেম ওলামা শুনে রাখো, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাওবা মাক্কাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা ধর্মের নামে বলে, সেটা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড় হোক, বিচার মাঠে রেহাই হবে না। যার জন্য মুখ খুলতে পাবে না রাসূলের কথা ছাড়া। নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, এটা আমার জিম্মেদারি। মাওলানা সাহেবের জিম্মেদারি নিজেকে, পরিবারকে, সমাজকে। নিজেকে, পরিবারকে, সমাজকে। উনি কেমন দাওয়াত দিচ্ছেন সেটা বিচারের মাঠে ফলাফল হবে। এই ছেলে, আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছিলাম। সুদের আলোচনায় একটা লম্বা হাদিসের একটা অংশ বলবো, সেই জন্য হাদিসটা আমি মুখে বলছি। হাদিস বুখারী মুসলিম। আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন। যার একটা কথা আসবে সুদের ব্যাপারে, এদিকে দেখেন। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করেই আমাদের দিকে মুখামুখি বসতেন, আমাদের জিজ্ঞাসা করতেন, তোমরা স্বপ্নে কিছু দেখেছো কি? আমরা কেউ কিছু দেখলে বলতাম, তখন তিনি স্বপ্নের তাবির করে দিতেন। বলতেন, তোমার স্বপ্নের তাবির এই, তোমার স্বপ্নের তাবির এই। তো একদিন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, সঙ্গী সাথী, গত রাত্রে স্বপ্নে কেউ কিছু দেখেছ? আমরা বললাম, জি না। তখন তিনি বলছেন, শোনো শোনো, আমি দুইজন লোককে দেখেছি। তারা আমার কাছে আসলো, দুই হাত ধরলো, ধরে নিয়ে চলে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। যেতে যেতে দেখছি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে, মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে। তো বাম দিক চিরতে না চিরতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার বের করে ডান দিকে নিয়ে আসছে। আমি বললাম, মা যা, একই দৃশ্য। তো তারা দুজন বলছেন, চলতে থাক চলতে থাক। আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখছি যে একটা লোক চিথে শুয়ে আছে, আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বড় পাথর আছে। সে পাথর তার মাথার উপরে, মাথা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ও পাথরটা আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে। তা আমি বললাম, এই কি দৃশ্য, ব্যাপারটা কি, এ কোন শাস্তি? তো কি ব্যাপার? তারা দুজন বললেন, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা গর্তের মতো, চুলার মতো একটা গর্ত, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। দেখি তার ভিতরে আগুন জ্বলছে, আগুন উপরে চলে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে। দেখি তার ভিতরে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, উলঙ্গ অবস্থায় দুজন করে জমা ধরে আছে। উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে। বললাম, এ কি? তারা দুইজন বলেন, চলতে থাকে। আমি কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা নদী, নদীতে পানি নেই, শুধু রক্ত রক্ত, পানি নেই। তো দেখছি নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, হাতে পাথর আছে, আর মাঝামাঝিতে একটা লোক আছে। খুললো মারা দেয় খোঁজা, যতবার উঠার চেষ্টা করছে, পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দিচ্ছে। পাশের লোকটা যতবার চেষ্টা করছে উঠার, ততবার পাথর দিয়ে তাকে রক্তের মাঝামাঝিতে করে দিচ্ছে আর মুখটা ভেঙে দিচ্ছে। আমি বললাম, এ কি? তারা দুজন বললেন, চলেন, চলতে থাকেন। তো আমি কিছু না বলে চলতে থাকলাম। দেখি একটা বাগান, সবুজ বাগান, অনেক বড়। দেখি গাছ, একটা অনেক বড় গাছ বাগানের ভিতরে। গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছে, বৃদ্ধ মানুষ। তার সামনে দেখি অনেকগুলো বাচ্চা ছেলে আছে। দেখি পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে, এইভাবে আগুনকে উত্তেজিত করছে। এটা আমি দেখতেই তারা দুজন উপর দিকে নিয়ে চলে গেল, একটা ঘরে ঢোকালো। এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি। ঘরে আছে যুবক, ঘরে আছে যুবতী, ঘরে আছে মহিলা, ঘরে আছে পুরুষ, ঘরে আছে বৃদ্ধ মানুষ, সব ভর্তি। বের করে নিল, আরো উপরে নিয়ে গেল আর একটা ঘর। আল্লাহু সামাদ,
পরের ঘরটা আগের ঘরের চেয়ে আরো সুন্দর। দেখি এখানে যুবক আছে আর বৃদ্ধ মানুষ আছে। আমি বললাম, এই শোনো, এতক্ষণ যা দেখলাম বলে দাও, কি দেখলাম? কালা, তারা দুজন হ্যাঁ সব বলে দেবো। শুনে, ওই যে প্রথম লোকটাকে দেখলেন না, ডান দিক দিয়ে, মুখের ডান দিক দিয়ে বাঁক আল্লাহর লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হচ্ছে। ফারাজুলুন কাযযাব, মিথ্যা কথা বলতো। ইফাল বিহিল ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত জাহান্নাম জান্নাত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত তার এই শাস্তি হতে থাকবে। মিথ্যে কথা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। মজাক করে হলে মিথ্যে না বলে, যে মিথ্যা বলবে তার শাস্তি এই। তারপরে যে আপনি দেখলেন পাথর দিয়ে একজন মানুষের মাথা ভেঙে দেওয়া হচ্ছে, উনি হচ্ছেন মাওলানা মানুষ, ইলম অনুযায়ী আমল করেননি, রাতে কোরআন তেলাওয়াত করেননি। মাওলানা সাহেব বড় বিপদে, এই কারণে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে। তারপরে যে আপনি দেখলেন চুলার মতো একটা গর্ত, ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে, উপরে যাচ্ছে নিচে নেমে আসছে। এই পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে, দাদা করে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামে আসছে। এ হলো ব্যভিচারী, জেনায় লিপ্ত থাকতো। বোঝা গেল না কথা মনে হয়? আমি এখানে আর একটা বাক্য ব্যবহার করি। আল্লাহ নবী আর একদিন বলছেন, আমি ঘুমিয়ে আছি, দুইজন লোক আসলো, এসে আমার দুই হাত ধরে নিয়ে চলে গেল। হঠাৎ দেখি মানুষ অনেক ফুলে ফেঁপে খুব উঁচু উঁচু হয়ে আছে, দুর্গন্ধে টিকা যায় না। মনে হচ্ছে ওরা গণশৌচাগার, মনে হচ্ছে ওরা গ্রামের টয়লেট, মনে হচ্ছে ওরা গণশৌচাগার, মনে হচ্ছে ওরা গ্রামের টয়লেট। আমি বললাম, জিব্রাইল এরা কে? তখন জিব্রাইল বলছে, অহমুজনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচার নেই। এই ছেলে মনে থাকবে, জমা ধরে আগুনে জ্বলছে, এরা কারা? ব্যভিচার নেই। আর একটা বর্ণনায় আল্লাহ নবী বলছেন যে খুব স্বাস্থ্য মোটা মোটা হয়ে আছে, দুর্গন্ধে টিকা যায় না, এরা কারা? ব্যভিচার নেই। এইখানে আল্লাহ নবী একটা কথা বলেছেন যে যারা ব্যভিচার মহিলা, ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যদিও ওই সূত্রের একটা দুর্বলতা পেশ করা আছে, কিন্তু তিনি এই কথা বলেছেন। তারপরে যে আপনি দেখলেন না, একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, নদীতে পানি নাই, যতবার উঠার চেষ্টা করছে ততবার তার মুখের উপরে পাথর দিয়ে তার মুখটা ভেঙে দেওয়া হচ্ছে। আকিলুর রিবা, ও হলো সুদখোর। এটা হলো আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কথা, হাদিস বুখারী। যার মুখকে, যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে, পাথর দিয়ে মুখ ভেঙে দেওয়া হচ্ছে, কে? সুদখোর। বিচারের দিন পর্যন্ত এভাবে শাস্তি হতে থাকবে। এই ছেলে, এক টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেয়ে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কে যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে এইভাবে শাস্তি দেওয়া হবে। মনে রাখতে হবে, 24 ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে, কিস্তি বন্ধ করতে হবে, লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না, বউকে খুশি করতে হবে না, ছেলে মেয়েকে খুশি করতে হবে না। আল্লাহ নবী দিন রাত বলতেন, আউযু বিকা মিনাল মাসাব ওয়াল মাগরাম, আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ঋণ কর্জ ভিন্ন জিনিস। জানাজা রেডি, আল্লাহ রাসূল শুরু করবেন। এর ঋণ আছে নাকি? জি আছে, তাহলে গেলাম আমি, তোমরা জানাজা করো। যার ঋণ আছে তার জানাজা হবে না। হুজুর পড়িয়ে দিয়েছে না তো, হুজুর টাকা দিয়ে তারা রেখেছে, সেই জন্য। আপনি আমাকে বলেন তো দেখি, আমার জীবনে এমন কোনো দিন আসেনি, এই দীর্ঘ জীবনে আমি 90 সাল থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার, পরিস্থিতি আমাকে কোনোদিন চাপ দিয়ে কোনো কথা করিয়ে বলতে পারিনি, সাহসী রাখে না, ওই হিসাবে আমি করি না। আল্লাহ আমাকে এমন ভালোভাবে রেখেছে, আপনার টাকা দিয়ে আমাকে চলতে হবে এরকম আমার কোনোদিন পার হয়নি। আমি আপনাকে টাকা দিতে প্রস্তুত ইনশাআল্লাহ, ওই হিসেবে আমি করি না। যার কারণে আমি কোনোদিন এই
বিপদের মধ্যে আল্লাহ আমাকে ফেলেননি। আমি আমার জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি না, আমার জীবনে আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি, আমার জীবনে আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি। আমি মানুষের সামনে দাঁড়ালে বসলে বিষয়ভিত্তিক কথা বলি। যা বলছি, সুদের পাপ মহাপাপ, সুদের পাপ মহাপাপ। সুদ মানে হলো টাকাকে নিজস্ব গতিতে না রাখা। টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হবে। 1 কেজি বেগুন নিয়েছি, বিনিময় কি দিব? টাকা। যদি টাকা দিয়ে যদি টাকা নিই তাহলে ওর উপরে জুলুম করা হলো। যদি টাকা দিয়ে টাকা নিই তাহলে টাকাকে নিজ গতিতে ব্যবহার হতে দেওয়া হলো না, ওর উপরে জুলুম হলো। এখন সমাজ নিঃস্ব হবেই। তখন আল্লাহ বলেছেন ওর টাকা কমে যাবে, আল্লাহর নবী বলেছেন ও নিঃস্ব হবে। হাদিস এবং কোরআনের সমন্বয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে, সে একদিন ভিক্ষুক হবেই। হয় সে ভিক্ষা করবে, না হয় তার ছেলে করবে, না হয় তার ছেলে করবে। সুদের টাকা থাকবে না। আল্লাহ বলেছেন কমে যাবে, নবী বলেছেন নিঃস্ব হবে। যেহেতু নিঃস্ব, কাজে দেশের সব টাকা 2-1 জনের কাছে চলে যাবে, বাকি লোক নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীর টাকা 2-1টা দেশে চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। এটা হলো সুদের ফলাফল। চলে, সুদের নিজস্ব গতি কি? ওকে বিনিময়ে ব্যবহার হতে হবে, একটা দিয়ে একটা নিতে হবে। যদি টাকা দিয়ে টাকা নেওয়া হয় তাহলে টাকার উপরে কি করা হবে? জুলুম করা হবে। তখন মানুষের টাকা কমে যাবে, আল্লাহ বলেন। তখন মানুষ নিঃস্ব হবে, আল্লাহর নবী বলেন। সমন্বয়ে বলা হয়েছে যে একদিন তাকে ভিক্ষা করে খেতে হবে, হয় সে করবে, না হয় তার ছেলে করবে, না হলে তার নাতি করবে। এই টাকা থাকবে না। সুদ মহাপাপ। সুদের যে ভাষা ব্যবহার করা হয়েছে, অন্য কোনো পাপের সেই ভাষা ব্যবহার করা হয়নি। মর্মে 24 ঘন্টার মধ্যে আপনার স্ত্রীকে কিস্তি বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনাকে অনুরোধ জানাচ্ছি। শেষে বলেছি আপনি আপনার বাপের জমিদারি দিয়ে খান, সমস্যা নেই। বাপের জমি আছে শত শত বিঘা, পাপ নাই। আপনি দেন, লিজ দেন। লিজ বুঝেন? ভাড়া দেওয়া। কট রাখা না যায়, কট রাখা যাবে না, বন্ধক রাখা যাবে না। 20,000 টাকা দিয়ে নিয়ে একটা লোকের কাছে জমি রেখেছেন, 3 বছর পরে টাকাও ফেরত নেবেন, জমিয়ে নেবেন, এটা চলবে না। লিজ জায়েজ, ভাড়া জায়েজ। এই জমি আপনি 20,000 টাকায় 1 বছরের জন্য খেতে দিলেন, বছরও শেষ, টাকাও শেষ, এর নাম ভাড়া। বাপের জমিদারি আছে, জমি ভাড়া দিয়ে খান। বড় শিক্ষা অর্জন করেছেন, চাকরি করে খান। এগুলো যদি টাকা দিয়ে ভিক্ষা করা, টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা, টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে, যৌতুক নিয়ে, সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা উল্টে ধরতে পারে। এই যে বললাম 26 বছর থেকে কলমে ফতোয়া লিখি, 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। 24 ঘন্টার মধ্যে শ্বশুরের কাছে যা কিছু নিয়েছে, খাটখাটলা, ফার্নিচার, টাকা পয়সা সব ফেরত দিতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হতে। তুমি বলছো যে আমার শ্বশুর আমাকে খুশি মোটরসাইকেল দিয়েছে, তুমি এই কথা মিথ্যা বলছো, তোমার শ্বশুর এই কথা মিথ্যা বলেছে। আচ্ছা, তোমার শ্বশুর মোটরসাইকেলটা ভিক্ষুককে দিতে পারে না? ভিক্ষুক তোমার শ্বশুরের সামনে যদি এখনই আসে, এসে ভিক্ষা চাই, তোমার শ্বশুর বলবে মাফ করো, মাফ করো, মাফ করো। খুশি তোমাকে মোটরসাইকেল দিয়েছে, শরম পাও না? একটু লজ্জা হয় না? বছর শেষে তুমি বলবা আব্বা আমি গরিব মানুষ, দিন মজুরি করে খাই, আপনি আমার শ্বশুর সম্মানী মানুষ, মেয়ে লালন পালন করে আমার হাতে দিয়েছেন, আমি কি উপকার করতে পারি? এই যে একটা লুঙ্গি দিলাম। বছর শেষে শ্বশুরকে উপহার দিও, এটা তোমার মানবতা। কেন তুমি বললে টাকা কর্জ নিলে অন্যের কাছে নিও? শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? বাপ বেটা ভিক্ষা করে খাবা। ভিক্ষা করে খাওয়া কেন? দিন মজুরি করে খাওয়া। আব্দুর রাজ্জাক স্যার যেটা একবারে নিচে নামিয়ে দিয়েছে, সেটা মূলত কষ্ট দেওয়ার জন্য, সেটা মূলত মনে রাখার জন্য। ভিক্ষা করে খাবো কেন আব্দুর রাজ্জাক সাহেব? কাজ করে খাবো। আমিও বলছি কাজ করে খান, অত হিসাব লাগছে, কিতাব লাগবে না। সন্ধ্যা হলে 500 টাকা পাবো, চাউল কিনবো, 2 জন মিলে ছেলে মেয়ে নিয়ে খাবো, বাস শেষ। কাজ করে খান। যৌতুক হারাম। কা পুরুষ পিতে টাকা নিয়েছেন কেন? এই ছেলে, তোমার বাপের মুখের দিকে দেখো, দেখো তোমার বাপের মুখ কালো হয়ে আছে,
বাপটা ভিক্ষা করে খাও। যদি তোমাকে গ্রামে ভিক্ষা না দেয়, পাবনা ট্রেন স্টেশনে যাও, পাবনা বিমানবন্দরে যেতে যাও, তোমার ওই বাস টার্মিনালে যাও, ভিক্ষা করে খাও। মানুষের কাছে টাকা নিবে কেন? শ্বশুরের কাছে টাকা নিবে কেন? যৌতুক নেবে কেন? যৌতুক চিরদিনের জন্য হারাম। টাকা দিয়ে বিবাহ করতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার কাছে টুটা ফাটা যা বিদ্যা আছে, এমন কোনোদিন হাদিস পেশ করতে পারিনি যে হাদিস দিয়ে বোঝা যায় যে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে, এরকম বোঝা যায় না। সব টাকা খরচ হবে ছেলের বাপের, অলিমা ছেলের বাপের, কাপড় চুপড় ছেলের বাপের, মোহর ছেলের বাপের, সব ছেলের বাপের সবকিছু। পাল্টা টাকা দিয়ে আসতে হবে মেয়ের বাপকে, মেয়েকে, তার নাম মোহর। ওখান থেকে কিছু পাওয়ার সুযোগ নাই। সব সামাজিক নীতি একবারই উল্টা। পাবনা জেলার বিবাহের এমন কোন নিয়ম নীতি নাই যেটা জায়েজ, সবটাই না জায়েজ। তার মধ্যে সারা দেশ জুড়ে যেটা না জায়েজ সেটা হলো কাজী সাহেবের খাতাতে সাক্ষীর জায়গাতে আছে 4 জন। এই ছেলে, 4 জন সাক্ষী লাগে কি প্রমাণ করতে? জেনা প্রমাণ করতে। ওই খাতা চলবে না, পক্ষে কোনো সাক্ষী লাগে না। বিবাহটা বৈধ হওয়ার জন্য 2 জন সাক্ষী, বাস, কোনো পক্ষ নেই। বিবাহটা বৈধ হওয়ার জন্য বাপ, বাস, উকিল বাপ চলবে না। উকিল বাপ চিরদিনের জন্য হারাম। এটা তো পাবনা একটু সহজ আছে। বিবাহের দিন ওর জ্যাঠকে উকিল করেছে, ওর বড় ভাই লোকটার, ঠিক আছে, দাদা উকিল 5 মিনিটের জন্য। কিন্তু চট্টগ্রামে যারা উকিল বাপ হয়েছে সেদিন থেকে সেই হলো বাপ। ওই মেয়ের বাড়ি যাবে, ও সেদিন থেকে মেয়ে আবার বাপের বাড়ি আসবে। এবারে অবাক ধর্ম। আর যদি এটা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও হয় তাহলে আরো অবাক লাগে দেখতে। মানে বিবাহের বৈঠকে ছেলেটা এভাবে বসে থাকবে, মুখের রুমাল দিয়ে কথা বলতে পারবে না। আমার শ্বশুর বাড়ি রংপুর গাইবান্ধা। আমি যখন বিবাহের বৈঠকে কথা বলেছি তখন আমার মামা শ্বশুর লাফ দিয়ে উঠেছে, বলছে বিবাহ তুলে দাও, বিবাহ উঠিয়ে দাও। আরে ছেলে কেন কথা বললে, বিবাহ রাখা যাবে না। আমার শাশুড়ি সবকিছু জানে, আমার শ্বশুর সব চুপচাপ থাকে। আমার মামা শ্বশুর একবারে উঠে ব্যাগ বোকচা নিয়ে বাড়ি চলে গেল। মোহর দেব আমি, কথা বলবেন আপনি, আবার কোন কথা? আর 1 মিনিট, চ্যাংড়া ছুল্লু ইমাম সাহেব সবাই মিলে মেয়েটার কাছে গেছে ঘরে বিবাহ পড়াতে। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। ওখানে বলছে অমুক নেবাসে অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ও তখন বলে কবুল করলাম। 3 বার হলো। এইবার এতগুলো লোক, যেখানে বর বসে আছে আরো 5 জন বসে আছে, এখানে এসে দাঁড়াচ্ছে। তখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে? তখন এরা বলছে আমরা এই বিবাহের উকিল। তারপর বলছে মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। তখন লোকগুলি বসে। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরবে, ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপানেওয়াজার হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, जो चाहे इसको खा ले, जो चाहे इसको छोड़ दे। ভালো হিসাব। বিবাহ একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে খুতবা হবে, মেয়ের বাপের সামনে খুতবা হবে। খুতবা শেষে মেয়ের বাপ নিজে বলবে, মেয়ের এখানে যাওয়ার, মেয়ের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রয়োজনে মেয়ের বাপ গিয়ে বলবে আম্মু বিবাহ পড়াতে যাব। চুপ থাকে, আসেন, যান, আসেন। কেঁদে উঠে বিবাহ পড়াতে হবে না। ছেলে যত বড় চাকরিজীবী হোক, চুপ থাকে, আসেন, বিবাহ পড়াতে যান, যান, ঠিক আছে আপু যান। এখন আপনি বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও তখন বলবে কবুল করলাম। 2 জন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে হয়। আবার বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে সেই স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। 2 জন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। এখানে কোনো অলিমা হবে না। বউ নিয়ে যেতে হবে, বাসর ঘর সাজাতে হবে, ওর মা সাজাবে, ওর খালা সাজাবে, ওর ফুফু সাজাবে, ওর বোন সাজাবে, চাচাতো বোন নয়, ভাবিরে নয়। বাসর ঘর সাজাতে হবে, এই কথাই ঠিক।
খাওয়া পানির ব্যবস্থা করতে হবে, এই কথাই ঠিক। সুন্দর করে ঘর সাজাতে হবে, এই কথাই ঠিক। বউটাকে সুন্দর করে সাজাতে হবে, এই কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাকে খুব সুন্দরী করে সাজানো হলো, আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি, আমাকে এভাবে সাজানো হচ্ছে কেন। আমার মা আমাকে ডাকলো, আয়েশা। আমি দৌড়িয়ে আসলাম, আমার বান্ধবীদের সাথে আমি দোলনায় খেলাচ্ছিলাম, দৌড়িয়ে আসলাম। আমার মুখে হাতে কিছু বালু টালু লেগেছিল, ধুলাবালি, এটা আমার মা মুছে দিলেন। আনসারীদের মহিলাদের কাছে নিয়ে গেলেন, আমাকে সুন্দরী করে সাজালেন। তারপরে আমার মা সাথে নিয়ে যেয়ে সকাল 8টার দিকে আল্লাহ রাসূল যে ঘরে ছিলেন সে ঘরে আমাকে রেখে চলে আসলেন। বিষয়টা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি, আমি তো কোনোদিন এরকম দেখিনি। তো বিবাহ হয়েছে 6 বছর বয়সে, এটা তিনি জানেন। এখন তার বয়স 9 বছর। দেখি ঘরে কেউ নেই, ব্যাপারটা কি, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম কোনোদিন দেখিনি। একটু পরে একজন মহিলা শরবতের গিলাস নিয়ে ঢুকলো, আসমা বিনতে ইয়াজিদ, মানে বাসর ঘরে মিঠাই কিছু ব্যবস্থা করতে হবে। গিলাসটা রাসূলের হাতে দিল, তো রাসূল নিয়ে একটু পান করলেন, দিয়ে আমার হাতে দিচ্ছেন। তা আমি গিলাসটা নিতে লজ্জা পাচ্ছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আই না, গিলাস না। তো আমি গিলাসটা নিলাম, আমি একটু পান করলাম, আবার আসমার হাতে দিলাম, আসমা একটু পান করলো, তারপর চলে গেল। তারপর আমাদের সাংসারিক জীবন শুরু হলো। মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, সাংসারিক জীবনে যেতে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। হে আল্লাহ, তোমার নামে আমরা সাংসারিক জীবনে যাচ্ছি, আমাদের উভয়ের মিলনে যদি কোনো সন্তান হয় আমাকে রক্ষা করো, আমার স্ত্রীকে রক্ষা করো, সন্তানকে রক্ষা করো। এই বলে আপনি সাংসারিক জীবনে যাবেন, তখন আর সন্তানের কোনো ক্ষতি হবে না। সম্মানিত দিনী ভাই বোন,